আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি হারুন রশিদ আজকে থাকছি আপনাদের সাথে। দীর্ঘদিন হয়ে গেল, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে গেল, সুযোগের অভাবে ভিডিও বানাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা ঈদের খুশিতে, ঈদ উল ফিতরের উপলক্ষে আমরা একটি লম্বা সফর দিতে যাচ্ছি। সেটা হলো আপনাদের একটি দৃষ্টিনন্দন স্থান আল মাদহা ওমান বর্ডার ফজিরা খোরপাক্কান। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ। আল মাদহা এমন একটি জায়গা, সেটি শুধু পাথরের পাহাড়ে ভরা। আমরা দুবাই থেকে রওনা করেছি। এখান থেকে 137 কিলোমিটার দূরে। যাওয়ার পথে অনেক কিছুই দেখতে পাবেন যেটা আপনার দৃষ্টি নন্দন কেড়ে নেবে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। সেটি কিছু কিছু টানাল আছে, সেগুলো দেখার মতো সুন্দর পরিবেশ। এবং পাহাড় উঁচাই নিচাই আপনাকে এমনিতে আপনি বুঝবেন না, সেটি একমাত্র বোঝার হলো, সেটি আপনি বুঝতে পারবেন গাড়ির স্পিড অনুযায়ী। আদারওয়াইজ বোঝার কোনো আপনার এভাবে বোঝা যায় না। যাই হোক, তো সঙ্গেই থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই পরিবেশে আসার পর আপনার মনে হবে যেন আমি বাংলাদেশের কোনো একটি পাহাড়ি অঞ্চলের মধ্যে অবতরণ করেছি। সবুজ আর সবুজ, খুবই দৃশ্যময় দৃষ্টিনন্দন সিনারি চারিদিকে আপনার মনকে শান্ত করে দিবে। ছুটির অবসরে আমরা যখন এক সপ্তাহ কাজ করার পরে বাইরে ঘুরতে আসি মনটা একটু রিল্যাক্স হওয়ার জন্য, বাইরের আবহাওয়া সেটা সেরকমই। দেখতে দেখতে আমরা যখন লেকের কাছে গেলাম, সেখানে বাংলাদেশের মতো সেখানে লেকের মধ্যে অনেকগুলো তেলাপিয়া আর অন্যান্য ফিশে ভরা, খুবই সুন্দর। সেখানে পাবলিক এখানে গোসলও করে, গোসলের জন্য সেখানে আলাদা করে সুন্দর একটি স্থান রাখা আছে। প্রত্যেকটা লেকের মধ্যে পানি যেমন জোয়ার ভাটার মতো, সেরকম এখানে ডুবিয়ে আপনি গোসল করতে পারবেন, সেরকম ব্যবস্থা। খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আসলে প্রাণ ছুঁয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা যদিও কোনো লম্বা সফর সেটা হয়েছে আমাদের জন্য, যদিও একটু কষ্ট হয়েছে, কিন্তু যখনই আপনি ওইখানে ওই স্থানটিতে পৌঁছে যাবেন আপনার মন শান্তি হয়ে যাবে। এখানে দূর থেকে কেউ যদি যেতে চায়, যাদের 2 দিন 3 দিন ছুটি থাকে, তারা রাত 1 দিন আগেই চলে যায়। ওইখানে ক্যাম্পিং করে রাত্রে যাপন করে সারাদিন এখানে ঘুরে বেড়ায়। এরপর আস্তে ধীরে তারা ছুটি শেষ হওয়ার আগেই আবার নিজের গন্তব্যস্থলে ফিরে যায়। আকাশের উচ্চায়ের মধ্যে রৌদ্রের তাপ। আমরা যখন সেখানে গেছিলাম প্রচন্ড রৌদ্র ছিল। রৌদ্র তাপ যখন কিছুটা কমেছে, তখনই আমরা পাহাড়ের নিচে একদম লেকের পাশে এসে আমরা বসেছিলাম বারবিকিউ তৈরি করার জন্য। খুবই আনন্দ মুগ্ধকর, আমরা সবাই খুবই এনজয় করেছি ফ্রেন্ডরা মিলে। বন্ধুরা, সবসময় মনে রাখবেন আপনাকে লম্বা সফরের জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কেননা লম্বা সফরের জন্য কিছু এক্সট্রা পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র সম্পূর্ণ নিজের সাথে থাকাটা সবচেয়ে শ্রেয়। কেননা লম্বা সফরে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে রাস্তাঘাটের মধ্যে, সেই কারণে আগের থেকে নিজেদের প্রিপারেশন নেওয়া ভালো। দূর গন্তব্যের জন্য আপনাকে সেখানে আগের থেকে পৌঁছানো বেটার। কেননা ক্যাম্পিংয়ের জন্য 1 দিন 2 দিন আগে অনেকে সেখানে ওইখানে চলে যায়। আমরা ওইখানে পুরা দিন যাপন করার পরে, পুরা দিন যখন রৌদ্রতাপ কমেছে, আমরা তখন লেকের পাশে গিয়ে সেখানে বারবিকিউর প্রিপারেশন নিচ্ছিলাম। মাগরিবের নামাজের আগ থেকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে হ্যাঁ আমরা চলে যাব, কিন্তু তারই পরিসরে দেখা গেল যে পাবলিক সম্পূর্ণ ভরে গেল। আমরা তাড়াতাড়ি করেই পাহাড়ের নিচে থেকে উঁচাই ভাগে আমরা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে না হয় আমাদের গাড়িগুলো সম্পূর্ণ ব্লক হয়ে যেত, কেননা সেখানে অনেকেই রাত্রি যাপন করে। সেই কারণে তারা গাড়ির কোনো পার্কিংয়ের তখন কোনো নির্দিষ্ট কোনো সীমা রাখতে থাকে না, একটা পিছিয়ে একটা, তখন আপনি আসতেই পারেন। তবে আগে প্রিপারেশন থাকলে আপনার আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকবেন,
এবং ভিডিওটি কেমন হলো আপনাদের লাইক এবং কমেন্টস এর মধ্যে আমাদেরকে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। জাযাকাল্লাহ খায়ের। দেখা হবে অন্য কোনো আরেক গন্তব্যে, অন্য কোথাও, অন্য কোনো নিয়মে নতুন সৌন্দর্য নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং বন্ধুরা আপনারা ভালো থাকেন। আমি হারুন রশিদ আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।